আজকে আমরা চন্দননগরে সৌম্যর কাছে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন সুপ্রিম গ্রুপের নাম আমরা সবাই শুনেছি। চন্দননগর পার্টিকুলারলি আমার শ্বশুরবাড়ি বলে আমি আরো ভালো করে চিনেছি। সৌম্য, তোমার জার্নিটা নিয়ে একটু বলো। হাউ ডিড ইউ মানে তোমার বাবা যে শুরু করেছিলেন এই ব্যবসাটা সেইখান থেকে এবং তোমার ইন্ডাকশন সেটা সম্পর্কে একটু আমাদের বলো। নমস্কার, আমি ডক্টর সৌম্য মল্লিক। আমি সুপ্রিম গ্রুপের ভাইস চেয়ারম্যান। সুপ্রিম গ্রুপ স্টার্ট হয়েছিল অ্যারাউন্ড আর্লি 90s এ চন্দননগরে with a vision to do something for the society and especially Hooghly district. My father is the chairman of the group. So আমরা স্টার্ট করেছিলাম by providing beautiful homes to the residents of Chandanagar and around. Very shortly we forayed into the education initiatives as well. তো আমরা 2006 এ স্টার্ট করেছিলাম with a pharmacy college, and shortly by 2009 we had 2 campuses giving various courses in engineering, management, allied healthcare, hotel management, IT courses and others. Amader very recent success holo in the hospitality sector as well through a floating restaurant in Chandanagar, and also other hospitality sector amra slowly plans ache to move into, and we have also started a very humble beginning in the healthcare setup as well. এখন জার্নিটা যদি বলতে চাই একটু মানে ডেসক্রিপটিভই হবে, তার কারণ হচ্ছে অ্যাবভ অল যে একজন বাঙালি ব্যবসা করা সেটা একটা প্রচন্ডই আজকের দিনে আমি বলবো না, সরি, তখনকার সময় একটু যখন ছোট ছিলাম যখন, তখনকার সময় অতটাও সব সময় যে না ওকে বিজনেস ইজ আ গুড থিং ইন দি সোসাইটি, যে বাঙালিরাও বা ব্যবসা করতে পারে ইন ট্রু সেন্স, আমি অ্যাটলিস্ট আমার সোসাইটিতে সেইভাবে দেখিনি। তো আমি ওইখান থেকেই স্টার্ট করতে চাই। ছোটবেলায় অফকোর্স বাবারা রোল মডেল হয় অনেকের ক্ষেত্রেই, যে দেখে আসে হ্যাঁ বাবারা কি জিনিস, এন্ড মোস্টলি ওয়েন যদি their fathers have really done a great thing, বা the earlier generations. এবার আমার ক্ষেত্রে অফকোর্স as growing up I have seen what this guy has done. হ্যাঁ, সেখানে আমাদের যে সোসাইটিতে যেখানে তার নাম ছিল বা যেভাবে এক নামে চিন্ত সবাই তাকে, যেভাবে তার পরিচয়টা ছিল, কিন্তু স্টিল আমি শুনতাম সব দিকে যে বিজনেস ইজ আ গ্রেট থিং, বা বিং আ বিজনেসম্যান or doing something in business যে খুব একটা মানে অ্যাকসেপ্টেবল হবে সেটা দেখিনি। তো ন্যাচারালি আমার মধ্যেও যে ওরকম কিছু ইচ্ছে ছিল যে হব তা নয়, যে হ্যাঁ ব্যবসাদারকে অনেকটা নেগেটিভ চোখেই দেখতো সোসাইটি। একদমই তাই। তো সেইভাবে যে আমাকেও এগোতে হবে ওইভাবে কোনোদিন ভাবিনি। ন্যাচারালি ছোট থেকে মানে পড়াশোনা করে উঠছি, অ্যান্ড খুবই স্ট্রিক্ট ছিল পড়াশোনা নিয়ে। তো অন্যদিকে যে একজন ভাবতে পারবে কিছু হতে পারবে বা আলোচনা সেসব হতো না। তবে হ্যাঁ, ব্যবসাদারদের বাড়িতে তো সারাদিন ব্যবসা নিয়েই থাকা হয়, মানে বাড়ির বেডরুমটাও একটা অফিস, মানে জানবেই। তো তার মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছি। আই উইল সে দ্যাট যখন আমি ক্লাস 11 এ, তখন আই ওয়াজ সিইং যে সোসাইটিটা একটু হলেও চেঞ্জ করছে। এবার কি করে চেঞ্জ হচ্ছে, যে হোয়াট বিজনেস ওয়ার্ল্ড ইজ আমি যদি বলি, সেটা মানুষজনের কাছে আরো পৌঁছে গেছিল থ্রু, তখনও মোবাইল আসেনি, বাট তখন কিছু আই উইল সে দি টিভি চ্যানেলস ও নিউজ যেভাবে বিজনেসকে পোর্ট্রে করছে বা করছিল। So that was a huge thing which was slowly bringing a transformation in the society. So that was when I felt যে আমি দেখছি যে maybe the huge corporate houses আমি যদি বলি, তারা যখন মানে giving interviews in the news, or তাদের ব্যাপারে যখন মানে বলা হচ্ছে তারা কি করছে সোসাইটিতে, so that was something I felt that আরে এটা তো আমার বাবাও করছে। He has also done something, and he has also built something, and he's building a brand. So that was the motivation. তাহলে তো it's a huge responsibility, তাহলে আমারও মনে হয় এদিকে যাওয়া উচিত। So that was my primary motivation. But yes, আমার বাবার কিছু ক্রাইটেরিয়া ছিল, অফকোর্স এরকম না যে সে না করে দিয়েছে যে না ঢুকবে না, বাট অনেকটাই অ্যালুফ রেখেছিল ফ্রম দি ওয়ার্ল্ড। আর খালি বলতো যে মানে যে ইউ হ্যাভ টু অ্যাট লিস্ট কমপ্লিট ইয়োর মাস্টার্স,
সেই মাস্টার্সও ডিফাইন করা, যে ইফ ইউ স্টাডিং, এক তো ছিল যে আমি জানতাম যে গ্রাজুয়েশন যদি করতে আমি ইঞ্জিনিয়ারিং ই পড়বো, অর এলস আমার মনে হয় না আমি অন্য কোনো কিছু পড়তে পারতাম। দ্যাট ওয়াজ হাউ আই ওয়ান্টেড। তো ঠিক আছে, দ্যাট দেয়ার ওয়াজ নো প্রবলেম ইন দ্যাট, সো দ্যাট ওয়াজ ডান। বাট ক্রাইটেরিয়া ছিল যে লাইনে পড়ছো সেটারই মাস্টার্স করবো। আমি বললাম না, আমি এমবিএ করবো। বাট নো, হি ওয়াজ নো, ইউ হ্যাভ টু অ্যাটলিস্ট কমপ্লিট ইট। So কিছু criterias build করে রেখেছিল, and then of course also said that only then I'll allow you in one of my business and you can start there. So that was his criteria, যে মানে পড়াশোনাটাকে ঠিক রেখে ওই জায়গাটাকে মানে ফার্ম রেখে বা ওই জায়গার ফাউন্ডেশনটাকে ঠিক করে then you can come into the business. And of course তারপরেই বললো না, পিএইচডিটাও তোমার এনরোল, আচ্ছা, তারপরেই তুমি এটা আসতে পারো। সো that is how I entered, and this is my short. is it because যে তোমার বাবার সময় সেই জেনারেশনে হয়তো পড়াশোনা সেই অপরচুনিটিস গুলো ছিল না, যার জন্য সেই নিডটা উনি বুঝেছেন যে না, আমার নেক্সট জেনারেশনকে সেই অপরচুনিটিটা তৈরি করে দেব? আমাদের বাবারা তো খুব ভালো কমিউনিকেশনে হয় না, বা ওই জেনারেশন খুব একটা যে কমিউনিকেশন ভালো ছিল আমি বলবো না, যে মানে ব্যাপারটা ভাবতো, অ্যানালাইজ করতো। বাট কথায় কথায় হয়তো একবার বলে ফেলেছিল যে অফকোর্স যে মানে এডুকেশনটা যদি তোমার থাকে বা স্ট্রং থাকে, ইভেন ইফ আদার থিংস আর ফেলিং, ওখান থেকে তুমি স্টার্ট করতে পারো। তোমার লাইফে তুমি আর ফেলিয়ার হবে না, ইউ ক্যান স্টার্ট সামওয়্যার, ইউ ওয়ন্ট বি ডিপেন্ডেন্ট অন সামথিং হুইচ আই হ্যাভ মেড অর সামথিং, ইউ উইল বি অন ইওর ওন অ্যাট লিস্ট টু ডু সামথিং। না, যে পপুলার বিলিফটা আছে যে পড়াশোনা না করেও বড় ব্যবসা করা যায়, আই থিঙ্ক এটা একটা দ্যাট ইটস অ্যান এক্সেপশন টু দ্যাট পপুলার বিলিফ, যে না না, পড়াশোনাটা ইজ আ ভাইটাল ইনগ্রিডিয়েন্ট টু স্টার্ট অফ। এক্স্যাক্টলি, এবার আমি তো ওটাই বলে যেতাম যে এটা কেন, মানে আমি তো এরকম এক্সাম্পলস আমরা দেখছি আমাদের বন্ধু বান্ধবরা যারা রয়েছে, আমি বলবো যে মানে আমার বাবার যারা বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের ফ্যামিলিতে আমরা দেখেছি দে আর ডুইং ওয়ান্ডারফুল। তারা আমাদের সিনিয়র বাট সেকেন্ড জেনারেশন, তো তারাই পিওরলি ফোকাস ছিল ছোট থেকেই যে এটা নিয়ে থাকবো, বা তারা সেই ওয়ার্ল্ডে খুব আর্লি ঢুকেও গেছিল, and they were doing wonders and still have done very মানে huge growth in their own businesses. তো আমার ক্ষেত্রে এটা কেন, কোনোদিনই সেটার আনসার পেতাম না, বা he was like না, আমি আমার টাইম নেই তোমাকে এই জ্ঞান দেওয়ার বা তোমাকে এই বোঝানো, this is what you have to do, you prove me, then I'll think of. তো জানি না, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমি কিছুটা যেটা বুঝেছি, একটা যে ইটস গুড যে আমাকে ওই গ্রেডটা শিখিয়ে দিয়েছিল যে নাথিং ইজ ইজি ইন লাইফ, যে আছে বলে কাম অন ইটস রেডি, তা নয়। হয়তো চেয়েছিল কিছুটা স্ট্রাগল নিজেও করি, তাহলে হয়তো এই স্ট্রাগলটাতেও আমি কিছুটা রেডি হয়ে যাব, মেবি দ্যাট ওয়াজ মাই ইন্টার্নশিপ। আর এইটাই বোধহয় মানে ব্যাক অফ দি মাইন্ড, আমার মনে হয়। So you basically earned your position in your company. That's how the process went. হ্যাঁ, মানে at the end মানে তাকে সেই ফেথটা আনা তার মধ্যে, যে আই অলসো ক্যান ডু সামথিং বা গিভ মি আ চান্স, ইট ওয়াজ আ হিউজ থিং, ইট স্টিল ইজ, এখন আমি বলবো। বাট সেই সময় যে হ্যাঁ আমিও কিছু করতে পারবো, যে টু শো হিম যে আমার মধ্যে কোয়ালিটিস গুলো রয়েছে, যে ডিসিপ্লিন হোক বা ওই গ্রিড হোক, আর যে একটা জিনিস নিয়ে পড়ে থাকা, টু নট গিভ আপ ইজিলি অন থিংস। আই থিঙ্ক বিজনেসে এগুলো খুবই দরকার। অ্যান্ড আমার মনে হয় যারা নিজেরা মানে কিছু মানে বানায় না, তখন দ্যাট ইজ দেয়ার বেবি অলসো, দে অলসো থিঙ্ক যে আমি এটা কি করে মানে ছেড়ে দেবো তার হাতে, যদি না সে রেডি থাকে। এক্স্যাক্টলি অন দিস পয়েন্ট একটা থাকে যে the first generation makes the business, the second generation probably destroys it. তো এই যেটা আমরা দেখেছি, প্রায় only some 30% of businesses go to the second generation, বাকিটা তারপরে বিলুপ্ত হতে থাকে। সেই জায়গা থেকে দেখতে গেলে তোমাদের ব্যবসাটা কিন্তু গ্রোথ করেছে আফটার ইউ জয়েন্ড। যখন জয়েন করেছিলে তারপরে হাউ ওয়াজ দি অ্যাকসেপ্টেড, একটা ধারায় কাজ করে এসছে তোমার বাবাদের জেনারেশন, কি তাদের যারা পার্টনার্স আছে তাদের জেনারেশন যেভাবে কাজ করে এসছে, এমপ্লয়িজরা অলসো মাইন্ডসেট থাকে যে ওইভাবেই কাজটা চলবে। বাট তোমার জয়েন করার পর অবভিয়াসলি চেঞ্জেস এসছে, সেই চেঞ্জেস গুলো কিভাবে অ্যাডাপ্ট করালে? হাউ ডিড ইউ মেক ইয়োর টিম আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য লিডারশিপ
is changing and you have to change with times? আমার টিমকে বোঝানো হয়তো খুব ইজি, মানে সবচেয়ে আমি বলবো বোঝানোটা টাফ হচ্ছে অফকোর্স আমার মানে বাবাকে, বিকজ অফকোর্স মানে সে ফাউন্ডার, সে যেভাবে এই জায়গাটাকে রেডি করে রেখেছে, সেখান থেকে এসে আমি গিয়ে suddenly I want some changes, sometimes disruptive changes also. তো তাকে বোঝানোটা সবচেয়ে টাফ ছিল। সো হোয়াট ইনিশিয়ালি আমি যেটা করলাম হচ্ছে অফকোর্স আই স্টার্টেড উইথ দি এডুকেশন সেক্টর, এন্ড দিস ক্যাম্পাস অনলি ওয়্যার আই স্টার্টেড উইথ। তো সেখানেও অফকোর্স আমি মানে এক জায়গা থেকে পড়ে এসেছি, এসে আমারও ইচ্ছে যে সেই ফ্লেভার গুলো যদি এখানে আনানো যায়, সেখানে যে জিনিসগুলো দেখছি এটা সবার ক্ষেত্রেই হয়। উই কাম ফ্রম আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, পুরো একটা জেনারেশন আলাদা, আমাদের এক্সপোজার আলাদা, সেখান থেকে গিয়ে উই ওয়ান্ট দোজ থিংস টু গেট ইনভাইট যে আমাদের নিজেদের ব্যবসায় বা নিজেদের যে এস্টাবলিশমেন্টস গুলো। তো সেই ফায়ারটা খুব থাকে জয়েন করি। তো সেখানে অনেক সময় অফকোর্স মানে না বুঝে হয়তো আমরা এমন কিছু ইন্টিগ্রেট করে দিই যেটা হয়তো কি বলবো মানে এক্সিস্টিংটার সাথে হয়তো ম্যাচ করতে পারলো না, মানে দেয়ার ক্যান বি আ কনফ্লিক্ট অফকোর্স। তো সেইখানে গিয়ে আমি বলবো যে একটা এক্সাম্পল দাও, কি ঘটনা ঘটেছিল, সেটা রেজলিউশন হলো কি করে, ইমপ্লিমেন্ট হলো কি করে? এক্সাম্পল বলতে আমি বলবো যে দি প্লেসমেন্ট সিনারিও ওয়াজ আ থিং। মানে প্লেসমেন্টসে যেমনি যেভাবে হতো বা যে প্রসেসে হতো সেইভাবে আমি বুঝলাম যে না, মানে শুধু মানে 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 আজকে দিনে প্রাইভেট কলেজের কাছে প্লেসমেন্টস আর হিউজ থিং। তো একটা জিনিস বুঝলাম যে কোর্স কারিকুলামে যদি টিচার্সরা শুধু পড়িয়ে যান যেভাবে, দ্যাট ইজ নট দি অনলি থিং উইচ ইজ রিকোয়ার্ড। এবার what is required is other forms of মানে ডেভেলপমেন্ট আর রিকোয়ার্ড, সেটা স্কিল মানে ওই পার্টিকুলার কোর্স স্কিলেরই হোক কি সামথিং সাম ইন্টারপার্সোনাল স্কিলসই হোক। মানে তুমি বলছো এমপ্লয়াবিলিটি যাতে বাড়ে সেটার উপরে কাজ করছিলে? একদমই তাই। এবার সেখানে কি এখানে মানে আমাদের ফ্যাকাল্টিজ যারা রয়েছেন তারা এত বছর একটা মানে ধরে পড়িয়ে এসছেন, আমি বলছি না যে এখানে মানে দে হ্যাভ দেয়ার ওন এক্সপিরিয়েন্সেস অ্যাজ ওয়েল। তারা হয়তো কেউ মানে রিটায়ার্ড প্রফেসর্স ফ্রম দি গভর্নমেন্ট ইনস্টিটিউটস উই ইউজড টু হ্যাভ তখনও। সো তারা সেই মাইন্ডসেটে রয়েছে, দে ওয়ার লাইক টিচিং দি ব্রিলিয়েন্ট মাইন্ডসেটস ইন দ্য গভর্নমেন্ট ডিউরিং দ্য গভর্নমেন্ট স্ট্রিম। তো তাদের কাছে এটা বোঝানো যে মানে আমরা যেভাবে কাজ করছি, আমরা যে ছাত্রদের সাথে কাজ করছি এটা আলাদা। মানে ওখানে কোম্পানিজদেরকে রিজেক্ট করে দেয় অনেক সময়, আমরা দেখেছি গভর্নমেন্টের ইনস্টিটিউটস এর স্টুডেন্টস। এখানে সেটা হয় না, এখানে উই হ্যাভ টু মানে pitch ourselves, pitch our students. It's the other way around. The power is on the other side. তো আমাদেরকে মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট জানতে হবে যে মানে ইন্ডাস্ট্রি কি চায়, অ্যাকর্ডিংলি আমাদেরকে রেডি করে we have to see that these students are ready. তো সেইটা তাদেরকে বোঝানো, তারা তাদেরকে সেই এজ ওল্ড হয়তো যে কারিকুলাম আছে সেটা নিয়ে অনেক সময় তারা ছাড়তে চাইতো না, যে না এটাই ম্যান্ডেট, এটাই করতে হবে, এটাই করতে হবে। সেখান থেকে ওই ব্যারিয়ারটা ব্রেক করা যে না মানে আরো এক্সট্রা কিছু জিনিস এদেরকে শেখানো উচিত, or else they won't get through in today's world. হতেই পারে যে মানে আমাদের এই স্টুডেন্টসরা এখন মানে হয়তো এখানে গ্রাজুয়েশন করছে, বাট IITs and all বা বিদেশে they are doing their masters, PhD and what not, সায়েন্টিস্ট রয়েছে। কিন্তু মানে আমি যদি মেজর মানে বাঞ্চটা যদি ধরি, মানে তাদেরকে আজকের দিনে অ্যাপার্ট ফ্রম দি কারিকুলাম অনেক কিছু শিখতে হবে, so that they are ready for the world. Shomo, we'll conclude by your message to the youth, particularly those who want to aspire to be in business, and also of course the second or third generation of family business যারা হয়তো ভাবছে যে ব্যবসাটা না করে অন্য কিছু করব। What's your message to them? আমি ফার্স্টলি থ্যাঙ্কস জানাবো টু দি কাউন্সিল, যে অফকোর্স এই যে আমি মানে মিস্টার অনির্বাণ দত্তের যে নাম নেওয়া হলো, he was the one who introduced me to the council and আমাকে বললেন যে you should be a part of this, because আমাদের এই মানে পশ্চিমবঙ্গের যে বিজনেস নেটওয়ার্ক বা বাঙালি যে বিজনেস নেটওয়ার্কটাকে খুব স্ট্রং করা দরকার, যেখানে একে অপরকে হেল্প করা ইজ দি ওয়ান থিং উইচ উই নিড। বাঙালিদের অনেক তো মানে শুনেছি বদনাম, বাট নাও ইটস টাইম রিয়েলি টু
make others believe what বাঙালিরা করতে পারে, and that too in business. There are different examples, but I think the youth need new examples as well. তো সেখানে আমাদের একটা ইয়াং জেনারেশন যারা রয়েছে, আমাদের সেই দায়িত্বটা আসছে যে তাদেরকে সেই ফেথটা জেনারেট করা, তাদেরকে সেই বিলিফটা দেওয়া, এন্ড অফকোর্স হেল্পিং ইচ আদার ডিফারেন্ট ভাবে। রিসেন্ট অলসো মেম্বার হয়েও আমি যে হেল্পটা পেলাম, সেই হেল্পটা যেন আমি মানে সবাই যাতে আরো পায়। সো দিস ইজ আ হিউজ থিং আই ওয়ান্ট, অ্যান্ড হেন্স আমি ইউথদেরকে বলতে চাই, উইচ আই ফেল যে এটা আমাদের পুরো কাউন্সিলে সবার মধ্যেই হয়তো রয়েছে, স্পেশালি দি ইয়াঙ্গার জেনারেশন। সেটা হচ্ছে যে অফকোর্স বিজনেস ইজ আ মাইন্ডসেট তো আছেই, যে বিজনেস কি করে চালাতে হয়, দ্যাট তো মানে ইউথদের বলো তোমাদের বিজনেস বা তোমাদের ফ্যামিলি বিজনেস এটা তোমরা বেশি ভালো করে জানবে, কিন্তু বিল্ড সাম কোয়ালিটিজ অফ ইউর ওন, যেটা আর কি একটা তোমার বিজনেস মাইন্ডসেটে লাগবে, which is like you have to be disciplined একটা জিনিসকে, মানে you have to be in the boredom, you have to be in the chaos. এছাড়া I will say that business is not possible. আজকে শুধু তাই তোমাদের সাথে যারা বিজনেসের তোমার টিম রয়েছে তারাও তোমার সাথে সেই chaos আর এতেও রয়েছে, so you have to be in that chaos in a much bigger মানে পজিশন, তুমি সেটাকে লিড করে নিয়ে যাবে, and you have to have that grit and you have to have that discipline যে and যে আমি এটাই মানে লেগে থাকবো। সেটব্যাকস হবেই, আমি বলবো এটা আমার লাইফের থেকেই বলছি, এটা আমি যে বিজনেস থেকে শিখেছি তা না, আমি আমার অন্য লাইফের ব্যাপারেও আমি শিখেছি। সেটব্যাকস হবে, ডাউনফল হবে, বাট ফাইন, কালকে আবার নতুন ম্যাচ, হ্যাঁ ওই ম্যাচটাও জিততে পারবে তুমি। আজকে জিতেছো কি হেরেছো যেমনি ম্যাটার করছে না, তো ইউ ফোকাস অন দি নেক্সট ম্যাচ। একদম, আর আজকেই জিতে গেছো মানে ভেবে নেবে যে আজকেই সব ডান করে নিলাম, সেই জায়গাটাও যেন নিজের জীবনে না আসে। সো সাকসেসটাকেও যেন ঠিকভাবে ডিল করতে শেখো তোমরা, এটা আমি বারবার বলি যে মানে ওটা যেন মাথায় না চলে আসে। অ্যান্ড তোমার থেকে উপরে কিন্তু তোমার অর্গানাইজেশন থাকবে, এটা একটা বিজনেস মানে ওনার হোক বা যারা বিজনেসম্যান হয় তাদের কিন্তু মাথায় এটা থাকে, প্রকৃত বিজনেসম্যান। তো এইগুলোই আমি তাদেরকে বলতে চাই। With this message in mind, thank you very much. আমরা পরের এপিসোডটা খুব তাড়াতাড়ি করব with another entrepreneur from Bengal Business Council. Thank you.